কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন, দেখো আমাদের ঘরটা। কেউ বলেছেন, দেখো আমরা কেমন করে থাকি। কেউ বলেছে বাঁচাও, কেউ বলেছে আর পারছি না। কেউ দু হাত ধরে কেঁদেছে, চোখের জল ফেলেছে। কেউ বলেছেন তোমাদেরকে দেখে নতুন করে বাঁচার শক্তি পাচ্ছি। কেউ বলেছে এবার তো দেখেই নেব, ছেড়েই দেব না। আর এবার যখন আমরা বাংলা বাঁচাও যাত্রায় ফিরে কোচবিহার থেকে এই আপনাদের এই বেলঘরিয়ার এই কামারহাটির এই মাঠে এসে উপস্থিত হয়েছি, আমরা আপনাদেরকে এটা স্পষ্ট করে বলতে পারি, আমরা ফিরে আবার আরো একটা বাংলাকে দেখলাম, যে বাংলার চোখগুলো চিকচিক করছে সাহসে, যে বাংলার চোখগুলোতে ঘৃণা বেরোচ্ছে তৃণমূল আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে সচেতন ভাবে। এই গোটা যাত্রায় আমরা আমাদের কর্মীদেরকে দেখেছি তাদের উন্মাদনা, আর দেখেছি অগাধ ভালোবাসা লাল ঝান্ডার প্রতি। আর এইটাই আমাদেরকে আজকে সাহস দিচ্ছে, এ বাংলা বাঁচবে, কারো হিম্মত নেই এ বাংলাকে বাঁচানোর থেকে আর অন্য কোনো দিকে নিয়ে যেতে। এ বাংলা বাঁচানোর লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ একজুট হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে লড়তে হচ্ছে। এর আগেও এই পশ্চিমবঙ্গে, এই গোটা ভারতবর্ষে স্বাধীনতার আগে থেকে বহু পদযাত্রা হয়েছে, বহু যাত্রা হয়েছে, বহু যাত্রা হয়েছে, আমাদের বাংলাতেই হয়েছে। তখন যাত্রা হয়েছে, পদযাত্রা হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যালস বানাতে হবে, বক্রেশ্বর বানাতে হবে, স্কুল বানাতে হবে, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল বানাতে হবে, অডিটোরিয়াম বানাতে হবে, মানুষকে কাজ দিতে হবে, তাদের ভিটে মাটির ব্যবস্থা করতে হবে, মানুষকে একটা জায়গায় থিতু করতে হবে, তাদেরকে সুরক্ষা দিতে হবে। যাত্রা আমাদের কাছে নতুন নয়, নতুন আমাদের কাছে যাত্রা। কিন্তু এই যাত্রায় আমাদেরকে যেমন এই দাবিগুলোকে করতে হচ্ছে, যে আমাদের জল, জমি, জঙ্গলকে রক্ষা করতে হবে, আমরা করব রক্ষা। লাল ঝান্ডা হাতে তুলে নিয়ে ওই উত্তরের জেলাগুলোতে নদীর বজরি পাচারের মাঝখানে ডাম্পারের সামনে রুখে দাঁড়াচ্ছে, তার নাম লাল ঝান্ডা। উত্তরের জেলা থেকে মেদিনীপুর, আর মেদিনীপুর থেকে বনগাঁ ঠাকুরনগরের রাস্তায় যে শতাব্দী প্রাচীন গাছগুলো আছে, কেটে अपना बाप का माल समझकर जो लोग बेच रहे हैं, ওদের আগেও যারা দাঁড়াচ্ছে তারা খেটে খাওয়া মেহনতি মানুষ। আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের জমি এরা লুটে নিতে চাইছে। যারা মাঝখানে এসে দাঁড়াচ্ছে, লুটেরাদের সামনে এসে দাঁড়াচ্ছে, তারা মেহনতি মানুষ। আমাদেরকে লড়তে হচ্ছে। সারা দুপুর নিজের কোলে একটা পাতাতে কয়েকটা তামাক ভরে নিয়ে তারপরে সুতো দিয়ে বেঁধে আর সারা দিনে 1000 বিড়ি তৈরি করতে পারলে তবে গিয়ে 200-250 টাকা সেই আমাদের মায়েরা বেতন পাবে, নইলে পাবে না। আর যে মাটিতে গর্ত করে কোমর অবধি ঢুকিয়ে দিয়ে তার উপরে বসে সারা দিন 6 ঘন্টা হাতে করে মাকু টানছে আর 4খানা গামছা বানাচ্ছে, আর তারপরে মহাজনের কাছে 40টা টাকা পাচ্ছে, আমাদেরকে তাদের হকের জন্য লড়তে হচ্ছে। লড়ছে আমাদের প্রকল্প কর্মীরা, লড়ছে আমাদের শ্রমজীবী মহিলারা, লড়ছে আমাদের লাল ঝান্ডার শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। আমাদেরকে লড়তে হচ্ছে। চা বাগানের জমি, এই জমি যারা চা বাগানের শ্রমিক আছে তাদের বাড়ি বানানো হবে, তাদের সেখানে বসবাসের জায়গা হবে, নাকি আম্বানি আদানিদের সঙ্গে আর তাদের সব ভাই ভাতিজারা এসে এই জমি লুট করে নেবে? আর পশ্চিমবঙ্গের সরকার मेरे जी को भाया, मैंने कुत्ता काट के खाया, पहले 15%, उसके बाद 30% चाय बागान का जमीन आज के बड़ो लोगদের কর্পোরেটরকে দিয়ে দিচ্ছে। লড়তে হচ্ছে আমাদেরকে লড়তে হচ্ছে। 8322টা স্কুলের গেটে তারা খোলানোর জন্য আমাদেরকে
মধ্যে, কিন্তু আমাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ লড়াই লড়তে হচ্ছে। মানুষ যখন পেটের ভাত, হাতের কাজ, মাথার ছাদের, নিজের জমির, নিজের জঙ্গলের, নিজের অস্তিত্বের, নিজের সংস্কৃতির, নিজের ঐতিহ্যের লড়াইটা লড়ছে, মানুষ যখন একজুট হতে চাইছে, তখন মানুষের পায়ে শেকল পরাতে চাইছে জাত, ধর্ম, ভাষার রাজনীতি। তাই এই পরিস্থিতিতে আমাদেরকে দুটো লড়াই লড়তে হচ্ছে। এক, আমাদের বেঁচে থাকার জন্য বুনিয়াদি বিষয়গুলোকে আমাদেরকে অর্জন করতে হবে, তার লড়াই। আর সেটা অর্জন করতে গিয়ে আমরা যখন এক হতে চাইছি, তখন আমাদের পায়ে জাতি, ধর্ম, ভাষা, এই সমস্ত কিছুর যে শেকলটা আছে, সেই শেকলটাকেও প্রতিদিন আমাদেরকে কাটতে হচ্ছে। हम लोग जानते हैं पत्थर टूटता है हथौड़े के आखिरी আঘাতের উপরে, কিন্তু প্রত্যেকটা দিন একটা করে আঘাত যখন যায়, শেষ আঘাতে ওই শিকলটা কেটে যাচ্ছে। আর এই শিকলটা যত কাটছে, মানুষ তত এক জায়গায় আসছে, উন্নয়নের পাঁচালী করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী उन्नयन पांचाली झूठा बात बोलती है। हिंदी में कहावत है, झूठों ने झूठों से कहा झूठ मत बोलो, अंदर झूठों का नगरी बैठी है और ये झूठे बोल रहे हैं कि झूठ मत बोलो। उन्नयन पांचाली পড়েছে রাজ্য সরকার, আর মিথ্যে কথা বলেছে, মিথ্যাচারিতা করেছে। বলেছে এই গোটা 15টা বছরে 2 লাখ বেকার ছেলে মেয়ের চাকরি দেবার নাম করে, যেখানে 15টা বছরে 30 লাখ ছেলে মেয়ের চাকরি দেবার কথা, সেখানে দিদিমণি ভানুর জোকের কাছে ইন্সপায়ার্ড হয়ে গেছে। ভানু বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জোক ছিল, মজার গল্প ছিল, শুনেছেন তো? ভানু বলেছিলেন, আমি জঙ্গলে গেছি, বড় বাঘ দেখেছি, তারপরে মেরেছি, ফেকনে মে কাহানি থা। তো তার স্ত্রী বলেছিল যে আমি যখন কেসে দেবো, গলা খাকারে দেবো, তুমি একটু কমে যাবে। ভানু বলছে আমি দেখেছি 12 হাতের বাঘ। তখন রান্নাঘর থেকে স্ত্রী গলা খাকারে বলছে, তখন ভানু বলছে আসলে অন্ধকার ছিল তো, 12 হাত ছিল না, ওটা বোধহয় 10 হাত ছিল। তখন তার বউ আবার গলা খাকারেছে, তারপর বলে আসলে শোনো, খুব গভীর ঘন জঙ্গল ছিল তো, ওটা বোধহয় 10 হাত ছিল না, তবে 8 বা 6 হাত ছিল। তখন বউ মাথায় ঘোমটা নিয়ে চা দিতে এসে আবার খাকারেছে, বলছে শোনো 4 হাত ছিল, বুঝলে বাপু। তারপরে বউ যখন রান্নাঘরে গিয়ে খুব কাশছে, বলছে তুমি কেসে কেসে মরে যাও, আমি চারের নিচে নামবো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার, যারা এই সরকারটাকে পরিচালনা করছে, প্রতিটা দিনে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের টাকা লুট করেছে, প্রকল্প কর্মীদেরকে দাসের মতন খাটিয়েছে, গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা দেয়নি। সেই পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যেচারিতা করেছেন। যেখানে 15টা বছরে 30 লাখ বেকার ছেলে মেয়ের কাজ দেওয়ার কথা ছিল, সেখানে তিনি বলেছেন যে আমি 2 কোটি ছেলে মেয়ের কাজ দিয়েছি। যেখানে হিসাব করলে দাঁড়ায় প্রতি বুথে 248 জন। এইখানের মাঠে যারা উপস্থিত আছেন, একজনকে হাত তুলে বলুন পেয়েছে আপনার বুথে 248টা ছেলে মেয়ে কাজের সন্ধান? কেউ একজন হাত তুলে বলুন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সত্য প্রমাণিত করার কিছু দায় আমাদেরও থেকে যাক, নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের এই শিল্পের ব্যবস্থা, রাজ্যের এই 100 দিনের কাজকে লুট হয়ে যাওয়া, তার জন্য গোটা রাজ্যে আমাদের বেকার ছেলে মেয়েরা বাইরে রাজ্যে পড়ে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে। কি হবে তাদের? এই গোটা বাংলা বাঁচাও যাত্রায় আমরা পরিযায়ী শ্রমিকের সহায়তা কেন্দ্র করেছি। আমরা বলেছি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা 3 খানা কাজ দেব। এই রাজ্যে 26-এর নির্বাচনের পরই যে রাজ্যে কাজ সেই রাজ্যে স্বাস্থ্য, যে রাজ্যে কাজ সেই রাজ্যেই রেশন, আর সমস্ত পরিযায়ী শ্রমিককে আমরা শ্রমিক হিসাবে রেকগনাইজ করব। সমস্ত অংশের যারা অসংগঠিত ক্ষেত্র আছে, कोई ट्रक चलाता है, कोई টোটো চালাতে हैं, कोई অটো চালাতে हैं, কেউ হোটেল রেস্তোরাঁতে কাজ করেন, কেউ প্রকল্প কর্মীতে কাজ আছেন, সরকার তাদের দায়িত্ব নিতে চাইছেন না। এটা উন্নয়ন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে পশ্চিমবঙ্গে কত আছে, কত পরিযায়ী শ্রমিক, কত পরিযায়ী শ্রমিক। এই রাজ্যে বিধানসভার ভেতরে থেকে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক বলছেন যে 22 লাখ, 22.5 লাখ। আরে হামসে পুছো
বিনা তালিকায় লুটের রাজত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন উন্নয়নের পাঁচালীতে যে আমরা এই পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ পরিযায়ী শ্রমিককে ৫,০০০ করে টাকা দিয়েছি। আজকে আমাদের এই কথা যারা দূর থেকে শুনছেন তাদের কাছে আমাদের একটাই কথা রইল, কেউ যদি পরিযায়ী শ্রমিক ৫,০০০ করে পেয়েছেন রাজ্যের আমাদের পার্টিকে আমাদের দপ্তরে এসে জানাবেন, দয়া করে জানাবেন। আর যদি জানাতে না পারেন, যদি বলেন যে না আমরা পাইনি, তো আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি। শুরু করেছিলাম কোচবিহারে, কালকেও যখন আমরা স্বরূপনগর বাদুড়িয়া থেকে বেরোচ্ছি, দুপুরে যখন আমরা ঠাকুরনগরে গেছি, গোটা রাজ্যের মানুষ আমাদেরকে প্রচুর গামছা দিয়েছে। এই সব কটা গামছা ওদের গলায় দিয়ে পেটে হাত ভরে মানুষের টাকা বের করে গরিব মানুষের হাতে তুলে দেবার দায়িত্ব আমাদের। লড়াই হবে। উন্নয়নের পাঁচালী করছেন, আর আপনার অপরাধের পাঁচালীটা কি হবে? কি হবে অপরাধের পাঁচালীটা? স্কুল বন্ধ করে দেওয়া, মদের দোকান খুলে দেওয়া, লুট করা, আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বন্ধ করে দেওয়া। আর কি করে আপনার একজন সরকারি ডাক্তার, আপনার একজন সরকারি ডাক্তার আপনার হসপিটালে, আপনি যেখানে স্বাস্থ্যের মন্ত্রী, আপনি যেখানে পুলিশের মন্ত্রী, আপনি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানে আপনার সরকারি হসপিটালে আপনার একজন সরকারি কর্মচারীকে, তিনি একজন ডাক্তার, তাকে রেপ হয়ে খুন হয়ে যেতে হলো। আপনার হসপিটাল সাগর দত্ত ডেড বডির চোখ খুবলে নিচ্ছে। আপনার হসপিটাল আজিকর, আপনার প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ডেড বডির সাথে পর্ন ফিল্ম বানিয়ে বাজারে বিক্রি করছে। আপনার হসপিটাল, এই রাজ্যের সরকারের সরকারি জায়গা, আপনার দলের কাউন্সিলর ডেড বডি পুড়িয়ে দেবার জন্য 3টে ডেড বডি টপকে গিয়ে নিজের পকেটের টাকা খরচা করে ব্লাড রিলেশনের কাউকে সই করতে না দিয়ে ডেড বডি জ্বালিয়ে দিচ্ছেন। আর সেই তৃণমূলের কাউন্সিলর আপনার এই দুর্নীতিকে চাপা দেবার জন্য দারুণ কাজ করেছে বলে আপনি তাকে পুরস্কৃত করলেন। একটি রেপ হয়ে যাওয়া, একটি খুন হয়ে যাওয়া মেয়ের ডেড বডি যাতে ফিরে পোস্টমর্টম না হয়, কারণ গোটা রাজ্যে ততক্ষণে আগুন লেগে গেছে। কারণ এই পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আমরা নিজেদের যান জখমে দিয়ে, আর আমরা গাড়িটাকে আটকে দিয়েছিলাম, গোটা রাজ্যে আগুন লেগেছিল, কিন্তু আপনার কাউন্সিলররা, আপনার পুলিশরা ঘেরাটোপের মধ্যে মেয়েটার ডেড বডিটা পুড়িয়ে দিল। আর আপনি সেই কাউন্সিলরকে বললেন ওয়েল ডান, গুড জব, তুমি ডিস্টিংশন পেয়েছো, তুমি ক পেয়েছো, তাই তোমাকে আর কাউন্সিলর থাকতে হলো না, এবারে তুমি পানিহাটির চেয়ারম্যান হয়ে যাও। কে পড়বে তোমাদের অপরাধের পাঁচালী? পড়ব, মানুষের কাছে নিয়ে যাব। এই আপনাদের প্রাইভেট অপরাধের পাপের পাঁচালী পড়া হবে 26-এর নির্বাচনে। আর তার জন্য এই পশ্চিমবঙ্গের সরকারকে তৈরি থাকতে হবে। মানুষ আপনাদেরকে জবাব দেবে। মানুষ বেঁচে হ্যাঁ यहाँ पर আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম नेता আমাদের सीख रहे हैं, हम लोग उन लोगों से सीख रहे हैं, उनसे ऐसा चोरগুলোকে पार्लियामेंटेर ভেতরে हिम्मतेर साथे चोर को चोर बोलने के लिए वो लोग संसद के जरिए पूरा दुनिया को, पूरा भारत को ये लोग ये खबर दिए थे যে দেখো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের এমপিগুলো সারদা নারদা থেকে চুরি করে এসছে। ওরা কথা বলতে দিচ্ছিল না, लेकिन वो लोग नहीं जानते हैं कि लोमड़ी का बच्चे जितना भी उछल कूद कर ले, शेर का दहाड़ होता है। नारदा चुरी করেছিল। এথিক্স কমিটি আজ পর্যন্ত পার্লামেন্টে একটা তৃণমূলের নেতার বিরুদ্ধে একটা কোনো অভিযোগ, একটা কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? আরে কোন লড়েগা ইস পশ্চিম বঙ্গাল মে এই গুন্ডা রাজ, এই লুঠের, এই অপশাসনের, এই দুর্নীতি সরকারের এই ব্যবস্থার বিরুদ্ধে কে লড়বে? কে লড়বে? যারা ফিনান্সে গাড়ি কেনে না, তারা কিছু একটা মর্গেজ দেয়, বুঝলেন?
যারা ফিনান্সে গাড়ি কেনে তারা প্রথমে এককালীন কিছু দেয়, তারপরে কিস্তিতে শোধ করে। আর কিস্তি যদি শোধ না করতে পারে তো ব্যাংক থেকে লোক চলে আসে, একবার দুবার রিমাইন্ডারের পর গাড়িটাকে টানিয়ে নিয়ে চলে যায়। পশ্চিমবঙ্গের তৃণমূলের কংগ্রেসের সরকারটা বিজেপির কাছে লোন নিয়ে দুর্নীতি আর গুন্ডারাজের সরকার চলছে, কারণ RSS মাথায় এদের ছাতা ধরে আছে তার। আর এরা যখন এদের গাড়িটা টানিয়ে নিয়ে যাবার মতন হয় তখন এরা শুভেন্দুর মতন 20 বছরের সাগরেদকে কিস্তি হিসাবে বিজেপির কাছে জমা করে রাখে। এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে পরিচালনা করার জন্য মানুষে মানুষে ভাগ বিভাজন আর রাজনীতিকে, এই ধর্মের কারবারকে পরিচালনা করার জন্য কে লড়বে? আরে এই বিজেপি पूरा देश भर में 90,000 स्कूलों को गेट में ताला लगाए, যার মধ্যে 55,000 শুধুমাত্র উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে আছে। শুধুমাত্র 90,000 স্কুল বন্ধ করেছে, শুধুমাত্র 55,000 উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে শুধু সেখানে বন্ধ করেছে। 43,000 বেসরকারি স্কুলের গেটে তালা খুলে দেয়নি। भारत को विश्वगुरु बनाने चले थे ये भाजपा, भारत को विश्वगुरु बनाने चले थे ये बीजेपी। 90,000 गेटे स्कूलेर सरकारी स्कूलेर गेटे ताला दिए 43,000 बेसरकारी स्कूल खुले दिए गरीब बाप मा के लुटे नेबार जन्य, जारा पैसा दिए लेखापड़ा शेखाते पारबे ना। कौन भारत के विश्वगुरु बनाते चाइछे? कौन भारत को? समस्त राष्ट्रायत्त क्षेत्र पहले जीएसटी, उसके बाद डिमोनेटाइजेशन, तारपरे मोनेटाइजेशन पाइपलाइन गोटा भारतवर्षके लुटे निल। तारपरे এই भारतवर्षের सरकार बीजेपी पार्टी भाजपा, ये जब ये लोग सरकार में आए थे तब रेलवे में 13 लाख लोग काम करते थे, 13 लाख। आज वो लोग वही कर्मी संख्या को 12 लाख पर आकर उतार दिए हैं। শুধুমাত্র এটা নয়, এদের ভিশন হলো 8 লাখ 9 লাখে 6 লাখে রেলের কর্মীদেরকে নামিয়ে দেওয়া। কেন না যত কর্মী কমবে, যত পার্মানেন্ট কর্মী কমবে তত শ্রমিকের উপরে শোষণ হবে। আর তাই শ্রম কোড বিল 8 घंटे का काम नहीं 12 घंटे का काम होगा। ইউনিয়ন করতে পারবে না। ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে, স্বাধীনতার আগে থেকে শ্রমিকের অধিকার, গিগ ওয়ার্কার, অসংগঠিত সংগঠিত সমস্ত অংশের শ্রমিকের তার রক্ষা, তার পেনশন, তার বেতন, তার কাজ, তার সামাজিক সুরক্ষা, তার ভবিষ্যতের সুরক্ষার জন্য যে আইন তৈরি হয়েছিল সেই আইনগুলোকে আজকে 4টা শ্রম কোড বিলে পরিণত করে দিচ্ছে কে? भाजपा का सरकार। रेलवे में हर दिन 65 लाख डीजल लिटर डीजल प्रयोजन है। 65 लाख লিটার ডিজেলে, সেই ডিজেলের বরাত এতদিন পেত ভারতের সরকারি সংস্থা ভারত পেট্রোলিয়াম। আর আজ भारत पेट्रोलियम के से बरात बात दिए निजर बंधु अंबानी अडानी को उसका रिलायंस पेट्रोलियम को दे दिया है उसका टेंडर, बरात दिए थे। इसको देशभक्ति बोला जाता है? देश को बेचकर देशभक्ति बोला जाता है? संविधान के जलांजलि दिए देशभक्ति बोले? जे RSS 52টা বছর জাতীয় পতাকা তুললো না তারা দেশভক্তি শেখাবে? যারা এই গোটা ভারতবর্ষের যে বহুত্ববাদ, যে ধর্ম ঐক্যের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে যারা জলাঞ্জলি দিতে চায় তারা। अरे जिसका खुद का घर शीशे का हो वो दूसरों का घर कभी भी पत्थर नहीं फेंकते। এই বিজেপি, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকে এরা পারবে না। তাই আমরা আজকের এই সমাবেশ থেকে বিজেপির নিচে তলার কর্মীদেরকে আমাদের কয়েকটা প্রশ্ন জান না, আপনাদের রাজ্য নেতাদেরকে একটা বার জিজ্ঞেস করুন তৃণমূলের সঙ্গে বিজেপির কিসের এত পীড়িত গো, যে সরকারি ভাইপো কয়লা পাচারের নামটা থাকা সত্ত্বেও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের সঙ্গে তার রাজনৈতিক বাধ্যবাধকতা কোন অংশে? যে জ্যোতিপ্রিয় মল্লিক চাল চুরি করে নিয়ে আজকে সিবিআই এর ইয়েতে জেল খাটার পরও বাইরে ঘুরে বেড়াচ্ছে, চাকরি বিক্রি করে পার্থ চ্যাটার্জি বেলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, অনুব্রত মণ্ডল গরু পাচার করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। বিজেপির কর্মীদের কাছে আমাদের প্রশ্ন,
তৃণমূলের সাথে আপনাদের রাজ্য নেতাদের কিসের এত পিরিত? যে সঞ্জয় রায়কে আর্জি করে মমতা ব্যানার্জির পুলিশ দোষী সাব্যস্ত করলো, সেই এক ব্যক্তিকেই মমতা ব্যানার্জির সাজানো বাগানে সিবিআই ঘুরে ঘুরে তাকেই দোষী সাব্যস্ত করলো। আর্জি করে মা বাবাটার চোখের জল শুকালো না। আজ সকালেও আমরা গেছিলাম তাদের সঙ্গে দেখা করতে, এখনো চোখের জল পড়ছে। লড়াইয়ের জেদ আছে, মনে কষ্ট আছে। একটা বার অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল। বিজেপির নিচের তলার কর্মীদেরকে বলছি, কালকে যান পার্টি অফিস, আর গিয়ে বিজেপির নেতাদেরকে আপনার জিজ্ঞেস করুন যে আপনার রাজ্যের নেতাদের সঙ্গে তৃণমূলের কিসের এত আঠালো পিরিত, যে আরজি করের মা বাবাটাকে একটা বার অমিত শাহের সঙ্গে, একটা বার মোদির সঙ্গে দেখানো পর্যন্ত করিয়ে দিলেন না। আমরা জিজ্ঞেস করতে চাইছি তৃণমূলের নিচের তলা গাম ঝরানোর যে কর্মীরা আছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাইছি যে আপনারা বলুন, মেরেছেন, লুট করেছেন, নেতা হয়েছে শাহজাহান, মেরেছেন, লুট করেছেন, পঞ্চায়েতের ভোট করতে দেননি, লোকের ভেড়ি নিয়েছেন, খুন করেছেন, মিথ্যে মামলা দিয়েছেন, নেতা হয়েছে অনুব্রত। আপনাদের ঘাড়ে, আপনাদের মাথায় পা রেখে যাদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে, যাদের বাড়ি গাড়ি বিল্ডিং হচ্ছে, তারা আপনাদের নেতা হবে? 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করলো, বিজেপি এই 100 দিনের কাজকে বাতিল করার জন্য প্রতি বছর বাজেটে তার টাকা কাটেলমেন্ট করে। তৃণমূলের নিচের তলার কর্মীদেরকে বলছি, আপনাদেরকে দেখে করুণা হয়। আপনাদেরকে সিঁড়ি বানিয়ে তৃণমূলের গুন্ডা রাজ চলছে, ঠিক আপনারা করুন। এই গুন্ডারাজে থাকবেন নাকি নিজেদের হকের জন্য, নিজেদের দাবিতে নিজেরা বেঁচে থাকার জন্য কথা বলবেন? আমরা আমাদের কর্মীদেরকে বলছি, লড়তে হবে আমাদেরকে। पंचायत ভোটে লড়েছি, किसी का बाप का हिम्मत नहीं था कि আমাদেরকে নমিনেশন করতে বাধা দেবে। নমিনেশনের দিন থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত, পঞ্চায়েত গঠন পর্যন্ত লড়াইটা লড়েছি। 26-এর নির্বাচন আছে, পেটের ভাত, হাতের কাজ, মাথার ছাদের দাবিতে এই লড়াইটা আরো জোরদার হবে। আর সেই লড়াইয়ে কর্মীরা থাকবেন। লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা, ভয় পাবার কোনো প্রয়োজন নেই। পঞ্চায়েতের ইলেকশনেও এই বাত বলেছে যে যখন দোকানে ওড়নাটা ঝোলে তখন 160 টাকা দাম হয়, আর যখন সেটা আমার শরীরে উঠে যায় তখন আমার জান, আমার প্রাণ আর আমার মানের দাম এক হয়ে যায়। তাই গোটা রাজ্য জুড়ে যে সকল কর্মীরা এই পঞ্চায়েতে, এই পৌরসভাতে, এই বিধানসভাতে, এই এমএলএ ইলেকশনে 26-এর নির্বাচনকে সামনে রেখে মানুষের অস্তিত্ব, মানুষের ভিটে মাটি, মানুষের জল জঙ্গল জমি, মানুষের নিজেদের বেঁচে থাকার অধিকারে যারা লাল ঝান্ডা হাতে নিয়ে লড়বেন, সেই কর্মীদের দাম আর আমাদের জান, প্রাণ আর মানের দাম এক থাকবে। আর লড়াই হবে ঐক্যবদ্ধ। আমরা এই যাত্রা থেকে এই দুটো কথাই শিখেছি, যে যদি মাঠে টিকে থাকতে পারি, মাঠের ক্রিচে যদি টিকে থাকতে পারি, রান তো উঠবে, কেউ আটকাতে পারবে না। আর কর্মীরা আমরা সবাই মিলে এই পশ্চিমবঙ্গের এই রাজনীতির লড়াইয়ে, যে রাজনীতিকে আমরা বদল করতে চাইছি, যে গুন্ডা রাজের রাজনীতি বদল করতে চাইছি, যে দাঙ্গা বাসদের রাজনীতিকে আমরা বদল করতে চাইছি, সেই লড়াইয়ে আমরা বলছি বুথ থেকে শুরু করে বিধানসভা পর্যন্ত আমরা সব কর্মীরা ক্রিচে থাকবো। তারপর সব বাউন্সারকে বাউন্ডারি লাইনের বাইরে আমরা দেব। আর তার জন্য গোটা পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে। আসুন, যে পশ্চিমবঙ্গকে 19টা দিন ধরে, যে বাংলাকে 19টা দিন ধরে সাহসে, তেজে, লড়াইয়ে, ঘৃণাতে, রাজনীতিতে, সচেতনতায় আমরা দেখেছি, সেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা সবাই মিলে একসাথে হয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে, এই যে বিরাট লড়াই, সেই লড়াইয়ে রাস্তায় থাকার আপনাদেরকে আবেদন জানিয়ে আমরা অঙ্গীকার করে
আপনাদের কাছে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ, দুনিয়ার মেহনতি মানুষ এক।